নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা ডিসকাস করব ক্লাস 5 এর ফার্স্ট চ্যাপ্টারটা দ্য মারমেডস লেগুন। এখানে ফার্স্টে বলা হলো পিটার প্যান ইজ এ বয় হু নেভার গ্রোজ আপ। হি লিডস এ গ্রুপ কল দ্য লস্ট বয়েজ। হি ক্যান ফ্লাই। ওয়ান নাইট হি টেক্স ওয়েন্ডি and her brothers John and Michael out of their house to his home on the magical island called Neverland. There, they have many adventures with pirates, fairies, and mermaids. Native Americans, the children pretend that Wendy is their mother. তো এখানে বলা হলো পিটার প্যানকে নিয়ে। পিটার প্যান এমন একটা ছেলে যে কখনো বড় হয় না। তার সাথে লস্ট বয়েজ বলে একটা গ্রুপ থাকে। সে উঠতেও পারে। একদিন রাতে ওয়েন্ডি তার দুই ভাই জন আর মাইকেল কে নিয়ে নেভারল্যান্ডের নামে এক জাদুর দ্বীপে নিয়ে যায়। সেখানে তারা পাইরেটস, ফেরি, নেটিভ আমেরিকানস, মারমেডসদের সাথে অনেক ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার করে। ওয়েন্ডিকে সবাই মার মতো ভাবতো। টক অ্যাবাউট ড্রিমস, প্রিটেন্ডিং, imagination, and make believe. Tell each other about any funny, strange, and interesting dreams you had. তো এখানে বলা হয়েছে সবাই নিজেদের স্বপ্নে বা কল্পনায় বা ভান করা নিয়ে আলোচনা করতে পারে। মজার বা আজব স্বপ্নের গল্প শেয়ার করতে বলা হচ্ছে। নেক্সট, ইফ ইউ শাট ইউর আইস অ্যান্ড are a lucky one, you may see at times a shapeless pool of lovely pale colors suspended in the darkness. Then, if you squeeze your eyes tighter, the pool begins to take shape and the colors become so vivid that with another squeeze they must go on fire. But just before they go on fire, you see the lagoon. তো এখানে বলা হচ্ছে যদি তুমি চোখ বন্ধ করে ভালো করে চাপ দাও, তাহলে প্রথমে তুমি অন্ধকারের মধ্যে হালকা রঙিন আলোর একটা আকারহীন পুকুরের মতো দেখতে পাবে। আরো জোরে চোখ চাপলে রংগুলো আরো উজ্জ্বল হয়ে উঠবে। চোখ আরো জোরে বন্ধ করলে মনে হবে রংগুলো আগুনের মতো জ্বলতে শুরু করবে। তার আগেই তুমি এক সুন্দর লেগুন দেখতে পাবে। This is the nearest you ever get to it on the mainland. Just one heavenly moment. If there could be two moments, you might see the surf and hear the mermaid singing. যদি এই দৃশ্য কিছুক্ষণ থাকতো তাহলে তুমি মারমেডের গানও শুনতে পারতে। নেভারল্যান্ডে থাকার সময় বাচ্চারা দিনের বেশিরভাগ সময় the children often spend long summer days on the lagoon, swimming or floating most of the time, playing the mermaid games in water and so forth. নেভারল্যান্ডে থাকার সময় বাচ্চারা দিনের বেশিরভাগ সময় লেগুনে স্নান করত, ভাসতে থাকতো এবং মারমেডসদের মতো খেলা করত। You must not think from this that the mermaids were on friendly terms with them. On the contrary, it was among Wendy's lasting regrets that all the time she was on the island, she never had a civil word from one of them. কিন্তু মারমেডরা তাদের সাথে বন্ধুত্বের মতন ছিল না। ওয়েন্ডির খুব দুঃখ ছিল যে পুরো সময় ও একজন মারমেডের সাথেও ভালোভাবে কথা বলেনি। When she stole softly on the edge of the lagoon, she might see them by the score, especially on Mariners Rock. তো Mariners Rock বলতে এমন জলের উপরে একটা পাথরকে বোঝানো হয়েছে। Where they love to bask, combing out their hair in a lazy way that quite irritated her. Or she might even swim on tiptoe as it were to within a yard of them. But then they saw her and dived, probably splashing her with their tails, not by accident but intentionally. ওয়েন্ডি চুপচাপ লেগুনের ধারে গিয়ে মারমেডদের দেখতে পারত। তারা পাথরের উপর বসে চুল আঁচড়াতো, কিন্তু ওয়েন্ডি কাছে গেলে তারা সাথে সাথে জলে ডুব দিয়ে দিত আর ইচ্ছে করে অনেক সময় লেজ দিয়ে এমনভাবে জল ছিটিয়ে দিত। এবং এটা যে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছে তা না, এটা তারা ইচ্ছে করেই করত। They treated all the boys in the same way except, of course, Peter, who chatted with them on Mariners Rock by the hour and sat on their tails when they got cheeky. He gave Wendy one of their combs. মারমেডরা সব ছেলেদের সাথেই এমন ব্যবহার করত, কিন্তু পিটার প্যানকে তারা খুব পছন্দ করত। পিটার তাদের সাথে গল্প করত আর ওরা বেশি দুষ্টুমি করলে তাদের লেজের উপর এইভাবে বসে পড়ত। পিটার ওয়েন্ডিকে একটা মারমেডের চিরুনিও উপহার দিয়েছিল। The most haunting time at which to see them at the turn of the moon when they utter strange wailing cries. But the lagoon is dangerous for mortals then. And until the evening of which we have now to tell, Wendy had never seen the lagoon by moonlight. Less from fear, for of course Peter would have accompanied her. Then because she had strict rules about everyone being in bed by 7. পূর্ণিমার সময় মারমেডদের দেখা সবচেয়ে মিস্টেরিয়াস থাকতো। তখন তারা আজব কান্নার
মতো শব্দ করত, কিন্তু ওই সময় লেগুন মানুষের জন্য খুব বিপজ্জনক। অ্যাকচুয়ালি আমরা যে তখন লেগুন লেগুন বলছি, অ্যাকচুয়ালি এই লেগুনটা এমন। ওয়েন্ডি কখনো রাত্রে লেগুনে যায়নি, কারণ তার নিয়ম ছিল সবাইকে সন্ধ্যা 7টার মধ্যে ঘুমোতে হবে। She was often at the lagoon, however, on sunny days after rain, when the mermaids come up in extraordinary numbers to play with their bubbles. The bubbles of many colors made in rainbow water they treat as balls, hitting them gaily from one to another with their tails and trying to keep them in the rainbow till they burst. বৃষ্টি শেষে রোদ উঠলে অনেক মারমেডসরা লেগুনে এসে রঙিন বাবল নিয়ে ফুটবলের মতো খেলা করত। তারা লেজ দিয়ে বাবলগুলো একজন থেকে আরেকজনের কাছে পাঠাতো। আর রেইনবোর দুই দিকে গোল পোস্টের মতন ছিল, শুধু গোলকিপাররা হাতে বাবল ধরতে পারত। একসাথে শয়ে শয়ে মারমেড খেলা করত, যা দেখতে খুব সুন্দর লাগতো। বাট দ্য মোমেন্ট দ্য চিলড্রেন ট্রাইড টু জয়েন ইন, they had to play by themselves. Nevertheless, we have proved that they secretly watched the interlopers and were not above taking an idea from them. For John introduced a new way of hitting the bubble with the head instead of hand, and the mermaid goalkeepers adopted it. This is the one mark that John has left on the Neverland. যখনই বাচ্চারা খেলা যোগ দিতে চাইতো, মারমেডসের সাথে সাথে অদৃশ্য হয়ে যেত। তবুও তারা লুকিয়ে বাচ্চাদের খেলা দেখত। জন একটা নতুন উপায় বের করলো, মাথা দিয়ে বাবল মারার, যেটা মারমেডরা দেখছিল। আর পরে মারমেডসরা, গোলকিপাররাও সেটা ইউজ করতে শুরু করে। It must also have been rather pretty to see the children resting on a rock for half an hour after their day meal. Wendy insisted on their doing this, and it had to end a real rest, even though the meals was make believe. So they lay there in the sun, and their bodies glistered in it. When she sat beside them and looked important. দুপুরের খাবার পর ওয়েন্ডি সবাইকে আধা ঘন্টা বিশ্রাম করতে বলতো। খাবারটা যদি কল্পনার ছিল, বিশ্রামটা কিন্তু সত্যি করতে হতো। ওয়েন্ডি মার মতো সবার দেখাশোনা করত। It was one such day, and they were all on Marooners Rock. The rock was not much larger than their great bed, but of course they all knew how not to take up much room, and they were dozing, or at least lying with their eyes shut and pinching occasionally when they thought Wendy was not looking. She was very busy stitching. একদিন সবাই মেরুনার্স রকে বিশ্রাম নিচ্ছিল। ওয়েন্ডি সেলাই করছিল, আর অন্যরা চোখ বন্ধ করে শুয়েছিল। It was not, she knew, that night had come, but something as the dark as night had come. No, worse than that, it had not come, but it had sent that shiver through the sea to say that it was coming. What was it? There crowded upon her all the stories she had been told of Marooners Rock, so called because evil captains put sailors on it and leave them there to drown. They drown when the tide rises, for then it is submerged. হঠাৎ লেগুনের পরিবেশ বদলে গেল। জল কাঁপতে শুরু করলো, রোদ লুকিয়ে গেল, ছায়া পড়ে গেল। জায়গাটা আগের মতন আনন্দময় না লেগে এখন ভয়ঙ্কর মনে হচ্ছিল। ওয়েন্ডি বুঝলো যে এটা শুধু রাত হওয়ার জন্য নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু আসতে চলছে। সমুদ্র যেন আগে থেকেই তার আগমনের খবর দিচ্ছে। তার মনে পড়ে গেল মেরুনার্স রকের একটা গল্প। খারাপ ক্যাপ্টেনরা নাকি সেলার্সদের এখানে রেখে চলে যেত। জোয়ার এলে পাথরটা ডুবে যেত, আর তারা ডুবে মারা যেত। অফকোর্স she should have roused the children at once, not merely because of the unknown that was stalking towards them, but because it was no longer good for them to sleep on a rock ground chilly. But she was a young mother, and she did not know this. She thought, you simply must stick to your rule. So, though fear was upon her, and she longed to hear male voices, she would not waken them. Even when she heard the sound of muffled doors, though her heart was in her mouth, she didn't waken them. She stood over them to let them have their sleep out.
ওয়াজ ইট নট এ ব্রেভ অফ ওয়েন্ডি? ওয়েন্ডির উচিত ছিল সবাইকে ঘুম থেকে তুলে দেওয়া, কিন্তু সে ছোট্ট বলে বুঝতে পারেনি, নিয়ম ভাঙতে চায়নি, ভয় পেলেও সে ওদের ঘুম ভাঙাতে চাইল না। কিন্তু নৌকার হালকা হালকা শব্দ শুনেও চুপ করে দাঁড়িয়ে ওদের ঘুমোতে দিল। এটা কি সাহসিকতার পরিচয় নয় ওয়েন্ডির? It was well for those boys then that there was one among them who could sniff danger even in his sleep. Peter sprang erect, as wide awake at once as a dog, and with one warning cry he roused the others. He stood motionless, one hand to his ear. তো এখানে বলা হলো যে ভাগ্য ভালো যে পিটার প্যান ঘুমের মধ্যেও বিপদের গন্ধ শুঁঙে নিতে পারত। সে সাথে সাথে জেগে ওঠে এবং সবাইকে সতর্ক করলো, আর এক কান দিয়ে এইভাবে শুনতে শুরু করলো। পাইরেটস, হি ক্রাইড। দ্য আদার কেম ক্লোজার টু হিম। এ স্ট্রেঞ্জ স্মাইল ওয়াজ প্লেইং অ্যাবাউট হিজ ফেস, অ্যান্ড ওয়েন্ডি স ইট অ্যান্ড শাডার্ড। While that smile was on his face, no one dared address him. All they could do was to stand and ready to obey. The order came sharp and incisive. পিটার কান পেতে শুনল এবং চিৎকার করে বলল, পাইরেটস, পাইরেটস আসছে। সবাই তার কাছে এসে দাঁড়ালো, কিন্তু তার মুখে একটা আজব হাসি ছিল। এই হাসিটা দেখে সবাই বুঝতে পারলো যে পিটার এখন যুদ্ধের জন্য হয়তোবা প্রস্তুত আছে। ডাইভ! There was a gleam of legs, and instantly the lagoon seemed deserted. Marooners Rock stood alone in the forbidding waters as if it were itself marooned. পিটার জোরে আদেশ দিল, ডাইভ, মানে জলে ডুব দাও। সব ছেলেরা সাথে সাথে জলে ডুব দিল। মুহূর্তের মধ্যে লেগুন ফাঁকা হয়ে গেল, আর যে মেরুনাস রকে তারা বসেছিল ওই মেরুনাস রকটা ভয়ঙ্কর জলের মাঝখানে একা দাঁড়িয়ে রইল। তো অ্যাকচুয়ালি দেখো এখানে হলোটা কি, এখানে আমি তোমাদের আটটু কিছুটা স্টোরিটা বলে দিচ্ছি। পাইরেটসরা সেখান দিয়ে চলে গেল। বাচ্চারা তখন জলের নিচে লুকিয়ে থাকার জন্য নিরাপদ ছিল। সব কিছু শান্ত হয়ে গেলে তারা আবার মেরুনাস রোকে উঠে আসলো। তারা পুরো ভিজে গেছিল এবং জোরে জোরে শ্বাস নিচ্ছিল, কিন্তু বিপদ কেটে যাওয়ার সবাই হাসছিল আর খুব হালকা বোধ করছিল। মেরুনাস রক আগের মতোই চাঁদের আলোয় একা আর চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু বাচ্চারা বুঝতে পারলো যে তারা সবাই মিলে একসাথে এই বড় বিপদ মোকাবেলা করেছে। নেভারল্যান্ডে তারা সব সময় একসাথে থাকতো এবং একজন আরেকজনের সাহায্য করত। তারা জানতো যে পরের দিন আবার নতুন অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। তবুও এই দিনের ঘটনা তারা কখনো ভুলবে না, কারণ ওয়েন্ডির সাহস এবং পিটার প্যানের দূরত্ব বা পিটার প্যানের যে বুদ্ধিটা সবাইকে বিপদ থেকে বাঁচিয়েছিল। এই গল্পের শেষে লেখক একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, নেভারল্যান্ডে ফ্রেন্ডশিপ, ব্রেভারি মানে সাহসিকতা, এ লিটল বিট অফ ম্যাজিক মানে হালকা একটু জাদুই শক্তি, ওয়ার মোর পাওয়ারফুল দেন এনি পাইরেট শিপ। তো এগুলি মিলে এক শক্তি তৈরি করে যেটা পাইরেট শিপের থেকেও বেশি শক্তিশালী। এই কারণে বাচ্চারা প্রতিবার বিপদ জয় করে বেঁচে ফিরেছে আর যে কোনো বিপদকে খুব সহজেই মোকাবিলা করেছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।